হ্যালো বন্ধুরা, আমার একটু নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এখন বাজে সন্ধে 6টা। তো এই কনকনে শীতের সন্ধে বেরোচ্ছি শপিং করতে, কিছু জিনিস আনতে হবে, সেজন্যই যাচ্ছি। আমি সবসময় যেভাবে সিম্পল ভাবে রেডি হই সেভাবে রেডি হয়ে নিয়েছি। আমি এখান থেকে এখন একাই যাব। বর বিশালের সামনাসামনি আছে, ওখান থেকে আমার সাথে দেখা করবে। আমি চলে এসেছি বিশালে, বড় চলে এসেছে। এখন উপরে উঠবো। বর বলছে কারেন্টের সিঁড়ি দিয়ে উপরে উঠতে। আমি কি বলছি বরকে শুনো। যাও 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 না, মাথা খারাপ, আমি হাইটটা একটা যাও। তার মানে আমি কারেন্টের সিঁড়ি দিয়ে উঠতে ভীষণ ভয় পাই, সেজন্য উঠি না। তো চলে এসেছি ভিতরে। বর দেখছে সোয়েটার নেওয়ার জন্য এসেছি। অনেকদিন থেকে বলা হচ্ছে যে সোয়েটার কিনতে যাব, কিন্তু আসা হচ্ছে না। তো বর এখানেই ছিল সামনাসামনি বিশালে। বর বললো তুমি আসো, আমি তোমার সাথে দেখা করে কিনে দিচ্ছি। পছন্দ করি আমি ঠিকই, কিন্তু যত অব্দি বর না বলছে যে হ্যাঁ কিনো, তত অব্দি আমি যে কোনো জিনিস কিনি না। জুতোই হোক, ড্রেসই হোক, ব্যাগ হোক। বিয়ের আগে মা পছন্দ করে দিত, এখন বর। তাই শপিং করতে গেলে বরকে লাগে। বিশাল থেকে চলে এসেছি কলকাতা বাজারে। তো বিশালে সেরকম সোয়েটার ছিল না, একটা না দুটো সোয়েটার ছিল, তাও ছোট সাইজ। তারপর বিশালে কয়েকটা কুর্তি দেখলাম, তো সেরকম পছন্দ হয়নি। আর দাম হিসেবে অনলাইনে আরো বেশি বেশি ভালো ভালো আছে। তো কলকাতা বাজারে এসে একটা সোয়েটার তো ট্রাই করে দেখলাম, মোটামুটি খারাপ না প্রাইস হিসেবে। তো এখানে অনেকগুলোই সোয়েটার ছিল, সোয়েটারগুলো দেখছিলাম। ভাঁজ করা সোয়েটারগুলোর মধ্যে কালার কতগুলো ভালো লাগছিল না, তাই দেখলাম না। তো এই কালারের সোয়েটারটা ঝুলানো ছিল, বেশ ভালো লেগেছে আমার কাছে কালারটা, তার জন্য একটু পরে দেখলাম, কিন্তু সাইজ ছোট। তো এটারই সেম ব্ল্যাক কালার ছিল, ব্ল্যাকটা হয়েছে ঠিকই, কিন্তু আমার ব্ল্যাক ভালো লাগছিল না সোয়েটার, তার জন্য বললাম নিব না। তারপর চলে এসেছে আবার ট্রায়াল রুমে। তো সোয়েটার নেওয়া হয়েই এসেছিল। তারপরে আবার একটা কুর্তি দেখে মনে হলো যে না, একটু ট্রায়াল করে দেখি কিরকম লাগে। এই কুর্তিগুলো হচ্ছে সোয়েটার কুর্তি। তো এখানে 3টে নিয়ে এসেছিলাম। 3টের মধ্যে আমার হলুদটা কালারটা বেশ ভালো লেগেছিল, হলুদ কালারটা দেখেই ট্রায়াল করতে এসেছিলাম। তারপর বর ব্ল্যাকটা এনে দিল। তো বর বলছে যে ব্ল্যাকটাই ভালো লাগছে। ওখানে একটা স্টাফ মেয়ে ছিল, ওই মেয়েটাও বলছে যে ব্ল্যাকটাই ভালো লাগছে। তারপর চলে আসলাম কাউন্টারের সামনে। তো কাউন্টারের সামনে অনেক কিছু রাখা ছিল, সেগুলোই দেখছিলাম। তো দেখে বিল দিয়ে শপিং করে চলে আসলাম বাইরে। তো ভাই ছিল, ভাইয়ের সাথে দেখা করলাম। এটা হচ্ছে আমাদের কোকরাঝাড়ে বাজার, কলকাতা। ভুলে বলেছিলাম কলকাতা বাজার। ভাই দোকানে ছিল, ভাইয়ের সাথে দোকানে দেখা করে নিলাম। বর যাচ্ছে বরের কাজে, আমি যাব ঘরে। এখানে আমার কোনো কাজ নেই, বেকার ওদের টাইম নষ্ট করে লাভ নেই। ঘরে যাওয়ার আগে ভাবলাম একটু পেট পূজা করে নিই। তো নিয়ে নিয়েছি গরম গরম ঘুগনি আর গরম গরম চপ, একটা ডিমের চপ নিয়েছি। তখন এটা খেয়ে দিয়ে তারপরে চলে যাব ঘরে। ঘুগনি আর চপের সাথে ইচ্ছে ছিল আজকে বাইরে চা খাওয়ার। ঘরে তো সবসময় চা খেতে গেলে হয়তো মিষ্টির দোকানে যেতে লাগতো, না হলে তো অন্য সাইডে যেতে লাগতো। তো দুটোর থেকে কোনো সাইডে যাওয়া হয়নি, তাই ঘরে এসে চা বানিয়ে নিলাম। ঘরে এসে গরম গরম 1 কাপ না 2 কাপ চা নিয়ে বসলাম, মানে সকালের আর বিকালের একবারে। তো প্রচণ্ড মাথা ব্যথা করছে চায়ের জন্য। আমার আবার চা না খেলে মাথা ব্যথা করে। সকালে আজকে খাইনি চা, তার জন্য আগে এসেই চা বানিয়ে নিলাম। চা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কি কি এনেছি শেয়ার করব। আর হচ্ছে ওই দিন যে বেকারি বিস্কুটটা এনেছিলাম, ভীষণ টেস্টি বিস্কুটটা। এই বিস্কুট দিয়ে চা দিয়ে এখন খেয়ে নেব। চা খাওয়া হয়ে গেলে 5 মিনিটের মধ্যে মাথা ব্যথা গায়েব হয়ে যাবে। লাল চা খেলে গায়েব হবে না, কিন্তু দুধ চাই লাগবে। তো দুধ চা খেলে পরে মাথা ব্যথা কমবে, অভ্যেস হয়ে গেছে আমার। আর চেঞ্জ করিনি, একটা বাড়িতে নিমন্ত্রণ আছে কালী পুজোর, আজকে অমাবস্যা, তো ওখানে যাব, তার জন্য চেঞ্জ করিনি, এটা পরেই যাব। এখন বাজে হলো 8টা, 9:30, 9টার দিকে যাব। কাকি ওরা সবাই মিলে যাবে, তো কাকিদের সাথেই যাব আমি। তো এখন বাজে 9:30, কাকি এসে বললো এখন যাবে, তাই এখন বেরোচ্ছি। আর আমি এভাবেই যাব। কুর্তি তো পরাই রয়েছে, আর চুলও বাঁধাই রয়েছে, আর ঠিকঠাক করলাম না। এই সামনে এখনও বাজনা বাজছে, পুজো হচ্ছে। তো ওখানে গিয়ে জানি না ভিডিও করতে পারবো কি না, তো এসে তোমাদের সাথে দেখা করছি। চলে এসেছি নিমন্ত্রণ বাড়ি থেকে। তো বলেছিলাম চা খেয়ে তোমাদের সাথে জিনিসগুলো শেয়ার করব, যা যা এনেছি, তো ভুলেই গেছি। তো এসেই এখন বসে পড়লাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। প্রথমেই দেখাচ্ছি একটা টুপি এনেছি বরের জন্য। তো এটা সবচেয়ে বেশি দরকারি জিনিস, বাইরে বাইরে ঘুরতে থাকে বর, বাইরে বাইরে ঘুরতে থাকে ঠান্ডার মধ্যে। তারপর এনেছি মোজা, এটাও ঠান্ডার মধ্যে খুবই প্রয়োজনীয় জিনিস। তো আছে ঠিকই, তাও এবার এনে রেখেছি। তো এনেছি 2 বাক্স মোজা। তো প্রথমে ভেবেছিলাম একটা বাক্সর মধ্যে 3 জোড়া করে মুজো রয়েছে, তারপরে ভালো মতো দেখলাম 3 জোড়া না 5 জোড়া করে মুজো রয়েছে।
একটা আমার জন্য এনেছি 1 বাক্স, 1 বাক্স হলো বরের জন্য এনেছি। আমি তো খুবই কম পরি মোজা, জানি না কতদিন এই 5 জোড়া মোজা আমি শেষ করব। আর এই প্লাস্টিকের খাপগুলোকে বাক্স বলে কি না জানি না, আমি বলে দিলাম বাক্স শর্টকাটে। যাই হোক, আমি মোজা একদমই খুব কম পরি ছোটোর থেকেই, মানে খুব দরকার হলে তখনই পরি, নাহলে তো আমি মোজা পরিই না। এমনি সারা শীত কাটিয়ে দিই প্রত্যেক বছর। আর ভিডিওটা করেছিলাম অরিজিনাল ভয়েস দিয়ে, ভেবেছিলাম অরিজিনাল ভয়েসটাই দিব, কিন্তু পরে পিছন থেকে বাজনার আওয়াজ শুনে ঠিকভাবে বোঝা যাচ্ছিল না কি বলছি, তাই অরিজিনাল ভয়েস অফ করে দিয়ে ভয়েস ওভার দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা সেরকম কাজ কাম দিয়ে শেয়ার করলো না, প্রত্যেকদিন তো কাজ কাম দিয়ে শেয়ার করি, যেহেতু আমার এটা লাইফস্টাইল ব্লগ। তো লাইফস্টাইল ব্লগের মধ্যে কাজ বাজ রান্নাবান্না এগুলো তো আছে, এর বাইরেও কাজ বাজ বাদে ঘোরাফেরা, শপিং করা, খাওয়া দাওয়ার সাথে আজকে ব্লগটা শেয়ার করলাম। তারপর এনেছি একটা সোয়েটার, যেটা আনতে গিয়েছিলাম। মেন সোয়েটারের কালারটা হচ্ছে হোয়াইট, আর আমি হোয়াইট কালারের সোয়েটার ভীষণ ভালোবাসি। বিয়ের আগে আমি এত ব্ল্যাক কালারের সোয়েটার পরেছি, মানে প্রত্যেকটা ব্ল্যাক কালারের সোয়েটারই ছিল, সেজন্য ব্ল্যাক কালারের সোয়েটার ভালো লাগে না। তারপর এনেছি একটা ব্ল্যাক কালারের কুর্তি, ওই 3টে কুর্তির মধ্যে বর যেটা চয়েস করে দিয়েছে সেটাই এনেছি, কারণ আমার চয়েস আমি জানি। ঘর আনার সময় তো আনবো ঠিকই, পরে ঘরে আনার পর আর আমার ভালো লাগবে না, মনে হবে কি যে না ওটাই ভালো ছিল, মানে ওটা আনলে ভালো হতো। তার জন্য ব্ল্যাকটাই এনেছি। আমি সহজে যাবো না জিনিস কিনতে, কিন্তু যখন যাই তখন একটার পরে আরেকটা পছন্দ হয়ে যায়। তারপরে এই যে 2-3টে করে আনা হয়ে যায়। বর এতদিন থেকে বলছে যাচ্ছিলাম না, আজকে গিয়েছি, 2টো নিয়ে এসেছি। আজকে রাতে রান্নাবান্না আর নেই, আমি প্রসাদ খেয়ে এসেছি। আর বরের জন্য ভেবেছিলাম রুটি আর বেগুন পোড়া বানাবো, বড় বলছে খেয়ে এসেছে। তাহলে চলো আজকের মতন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা বেশিরভাগ বকবক দিয়ে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে।